ব্যর্থ হয়েছে। 5ই আগস্ট কোন নেতার অপেক্ষায় না থেকে, কোন নেতৃত্বের ঘোষণার অপেক্ষায় না থেকে এদেশের মানুষ নিজেদের হাতে কুড়াল তুলে নিয়ে ইব্রাহিমী চেতনায় উদ্দীপিত হয়ে বাংলার মাটিকে মুক্তিশূন্য করেছে। আবার এভাবে একের পর এক মুরতাদ বিরোধী আন্দোলন, আস্তিক মুরতাদ বিরোধী মুসলিমের বিরুদ্ধে আন্দোলন, এনজিওদের বিরুদ্ধে আন্দোলন, প্রতিটি আন্দোলনে রক্তের প্রয়োজন করে এই মাটির বীর শহীদরা রক্তের বিনিময়ে তারা ইসলামের প্রতিটি অধ্যায়কে সোনা অক্ষরে লিপিবদ্ধ করেছে। 2021 সালে যখন আবার এভাবেই মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা নরেন্দ্র মোদীকে যখন বাংলার মাটিতে এনে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল, শান্তিপ্রিয় প্রতিবাদে নির্দয়ভাবে পাখির মতো গুলি করে হাসপাতালিতে মুসলমানদের সন্তান, এদেশের অনাময় গ্রামের প্রিয় সন্তানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। তার প্রতিবাদে ফুঁসে উঠেছিল বাংলাদেশ। তবে রক্তের প্রয়োজন হলে সে সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল শহীদ বাড়িয়ার। যেভাবে আনসারদের বুকের রক্ত দিয়ে সোনার মদিনার ইসলাম জিন্দা হয়েছে, আমরা আগামী দিনে স্বপ্ন দেখতেই পারি শহীদ বাড়িয়ার শহীদদের রক্ত দিয়ে বাংলার মাটিতে ইসলামের বৃক্ষ সিঞ্চিত হবে। বিশ্ব পরিস্থিতি, বিশ্ব ব্যবস্থা এখনো ইসলামী বিপ্লবকে সহজে সহ্য করে নিতে প্রস্তুত নয়। কিন্তু এখন আমাদেরকে পরিবেশ পরিস্থিতি আমাদেরকে আশার আলো দেখাচ্ছে যে এখন আমাদেরকে আরো সামনে এগিয়ে এসে আরো খোলাসা করে পরিষ্কার ভাষায় জাতির সামনে আমাদের বক্তব্য তুলে ধরার সময় এসে গিয়েছে। শুধু বক্তব্য নয়, সে বক্তব্য বাস্তবায়ন করার জন্য নিজেরাও প্রস্তুত হতে হবে। জাতির সোনালী সন্তান যুব প্রজন্মকে, ছাত্র জনতাকে প্রস্তুত করতে হবে ইনশাআল্লাহ। এখন মনে রেখো, মাদ্রাসার ছাত্ররা এদেশে ইসলামী বিপ্লবের জন্য শুধুমাত্র মাদ্রাসার ছাত্ররা একা নয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি শিক্ষাঙ্গনে বিপুল পরিমাণ ছাত্র জনতা আজকে প্রস্তুত। তারা সব তন্ত্র মন্ত্র দেখে শেষ করে এখন তারা ইসলামের উপরে চূড়ান্ত আস্থা রাখতে চায়। ইসলামের সাথেই তাদেরকে চূড়ান্ত ভাবে তারা নিজেদের ঠিকানা করতে চায়। ইনশাআল্লাহ আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব। এখন